চেক করেন যে সকলের জয়েন করতে অসুবিধা হচ্ছে কিনা। যদি কমফোর্ট না পাই তাহলে একটু হেল্প করেন সবাইকে, ঠিক আছে? সো সকলে কেমন আছেন আমাকে একটু জানান তো। আমি অ্যাকচুয়ালি যখন সেশন নেই কোনো একটা, তখন এটা এক্সপেক্ট করি যে যতজন সেশনে আছেন ইচ অ্যান্ড এভরি পার্সন রেসপন্স করবেন, ঠিক আছে? ফিল ফ্রি টু রেসপন্স, একদম ফ্রিলি রেসপন্স করবেন। আমরা এখানে যতজন আছি কেউ নার্সারি কেজির বাচ্চা না, সবাই ম্যাচিউর পার্সন, ইনাফ ম্যাচিউর পার্সন। যে কোনো কোয়েশ্চেন, যে কোনো আপনার স্পিচ আপনি ফ্রিলি যদি তাহলে সেশনে জয়েন করে আসলে আপনার কোনো বেনিফিট, ঠিক আছে? সো আমরা সবাই রেসপন্স করব, ঠিক আছে? সো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে স্যার? শোনা যায় আমার ভয়েস? একটু রেসপন্স করেন আনমিউট করে অথবা চ্যাট বক্সে। শোনা যায়? একদম ক্লিয়ার স্যার? ইয়াস, ক্লিয়ার। ঠিক আছে। সো কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু চ্যাট বক্সে অথবা আনমিউট করে রেসপন্স করবেন, ঠিক আছে? চ্যাট বক্সে অথবা আনমিউট করে রেসপন্স করবেন প্লিজ। কজ আপনারা রেসপন্স না করলে আমার মনে হবে যে আপনারা ঘুমাই গেছেন, ঠিক আছে? সো আমরা কিন্তু অনেকেই সেহেরি পর্যন্ত জেগে থাকি। সো আমার মনে হয় ইটস হাই টাইম সেশনটা নেওয়ার। 7টার সময় অনেকে ইফতারের জন্য বিজি থাকি, ইফতারের পর আমাদের অনেক টায়ার্ড লাগে। এখন আশা করি সকলের কমফোর্ট জোন আছে। আশা করি ভালোভাবে সেশনটা করতে পারবেন, ফুল কনসেন্ট্রেশন দিবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক 10টা 13 বাজতেছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি যারা সেশনে আছেন। শুধুমাত্র শুধুমাত্র তারাই যারা সেশনে আছেন, আই রিপিট, যারা সেশনে আছেন শুধুমাত্র তারাই যদি 2 দিন সেশনে থাকেন টানা, তারাই সার্টিফিকেট পাবেন। আদারওয়াইজ আমরা কাউকে সার্টিফিকেট দিব না। আই রিপিট স্যার, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি আমাদের স্নিগ্ধা আপুকে বলবো, তুনারজিরা তাসমান স্নিগ্ধা, একটু একটা স্ক্রিনশট নিয়ে নেন। যারা সেশনে আছে শুধুমাত্র তারাই সার্টিফিকেট পাবে, আদারওয়াইজ কেউ সার্টিফিকেট পাবে না। যারা একদিন সেশন করবেন তারাও সার্টিফিকেট পাবেন না, যারা 2 দিন সেশন করবেন না তারা সার্টিফিকেট পাবেন না। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই একটু রেসপন্স করবেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই একটু রেসপন্স করবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু জানান তো আমাকে। এখন স্ক্রিন দেখা যায়? নাও স্ক্রিন দেখা যায়? না, স্ক্রিন দেখা যাচ্ছে না মেবি। এখন ক্লিয়ার স্ক্রিন? আমার ল্যাপটপের স্ক্রিন সবাই দেখতে পারতেছি? হ্যালো এভরিওয়ান, ইয়াস, হোপফুলি আমার ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা সবাই যেহেতু আহ, অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেকে জয়েন করেছি অ্যান্ড সবাই সিলেক্টেড পার্সন, ঠিক আছে? আমি একটু পরে আপনাদেরকে প্রুফ দেখাবো যে আপনারা সবাই সিলেক্টেড পার্সন এবং বাড়তি কাউকে জয়েন করানো হয় না, এটাও প্রুফ দেখাবো আমি। যেহেতু সবাই আননোন পার্সন, একটু পরিচিত হতে হবে সবার সাথে, না হলে সবাই আসলে কমফোর্ট পাবো না, ঠিক আছে? সো আমরা ফার্স্টে আমি আমার পরিচয় দেই। আমি মুফদিউল আলম মুফতি, বর্তমানে আমি চিটং থাকি অ্যান্ড ইসরায়েল ইউনিভার্সিটিতে আমি বিবিএ নিয়ে অনার্স করতেছি অ্যান্ড লাস্ট সেমিস্টার। অ্যান্ড গত 5 বছর যাবত ইঞ্জিনিয়ার্স একাডেমিতে ফাউন্ডার হিসেবে কাজ করছি, ঠিক আছে? অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সো আমরা যেহেতু প্রত্যেকের সাথে পরিচিত নাই, সো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটু এনকারেজ করব যে আপনারা প্রত্যেকে আপনাদের পরিচয়টা দিবেন, ঠিক আছে? সবাই কিন্তু আমি আগেই বলছি, ইনাফ ম্যাচিউর পারসন, আপনারা আপনাদের পরিচয়টা দিবেন। কোথা থেকে জয়েন করেছেন বর্তমানে একটু আনমিউট, মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। মিউট স্যার, সুরাইয়া মিউট, সুরাইয়া আপু মিউট, সবাই মিউট করে রাখবো। যখন আপনি কথা বলার চেষ্টা করবেন তখন আপনি আনমিউট করবেন, আদারওয়াইজ মিউট করে রাখবেন। কজ আপনার আশেপাশ থেকে নয়েজ আসলে সেশনে ডিস্টার্ব হবে, ঠিক আছে? আমি একজন একজন করে নাম ডাকবো, সবাই একটু রেসপন্স করে আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল এখানে আছে সুরাইয়া আফরিন আপু, প্লিজ আনমিউট ইয়ারসেলফ অ্যান্ড ইন্ট্রোডিউস ইয়ারসেলফ। সুরাইয়া আফরিন ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি সুরাইয়া? ওকে, আপনি হয়তো আনমিউট করতে পারতেছেন না। আমি আরেকজনকে ইয়ে করি, জান্নাতুল, জান্নাতুল নূর, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো জান্নাতুল নূর, শুনতে পাচ্ছে না। আচ্ছা, কে আনমিউট করতে পারবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্লিজ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নুরজ্যোতি। আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করতেছি। ভেরি গুড। আজকের সেশন থেকে আপনার এক্সপেকটেশন বলেন, বা 2 দিনের বুট ক্যাম্প থেকে আপনার এক্সপেকটেশন প্লিজ।
নো এক্সপেকটেশন? এক্সপেকটেশন বলতে ওকে, শিওর। এক্সপেকটেশন তো মনে হচ্ছে যে ভালো হবে ইনশাল্লাহ। একটা ক্লাস করি তারপর বলবো। ওকে, বেস্ট উইশেস। নেক্সট হচ্ছে আমাদের শারমিন জাহান সুভা আপু। ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইয়োরসেলফ। শারমিন, শুনতে পাচ্ছেন আপু? ওকে, মেবি শুনতে পাচ্ছে না। খন্দকার মিম আপু, শুনতে পাচ্ছেন? খন্দকার মিম, শুনতে পাচ্ছেন আপু? জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ। আমি আছি খন্দকার মিম। আমি ঢাকা মহিলা পলিটেকনিক্যাল থেকে কম্পিউটারে ডিপ্লোমা করতেছি। ওকে, ভেরি গুড। কোথায় থাকেন যেন? ঢাকায় না? জি। অল রাইট, অল রাইট। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান হচ্ছে এখানে আছে আপনার মাসুমা, জুবাইদা খাতুন মাসুমা আপু, শুনতে পাচ্ছেন? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মেবি শুনতে পাচ্ছে না। নেক্সট হচ্ছে মৌলি, শোনা যায় আপু? মৌলি, শোনা যাচ্ছে না মেবি। ইয়াস, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ। আমি মৌলি। আমি একজন হাউসওয়াইফ। সো দেখতে চাচ্ছি, নতুন কিছু ট্রাই করতে চাচ্ছি কোর্স থেকে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো মিস Thanks. জিয়া, শুনতে পাচ্ছেন আপু? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। হাই। আচ্ছা, আমি রাফিয়া। আমি আশা করছি যে আহ, থেকে আমরা এখান থেকে ভালো বেনিফিট পাবো। আম, দেখা যায় অনলাইনে অনেক ফেক ব্যাপার থাকে, তো সেখান থেকে আসলে অথেন্টিক কোনো কিছু খুঁজে বের করতে তো একটু টাফই হয়। তো আশা করছি এখান থেকে ভালো কিছু হবে, এটাই। ওকে, হোপ ফর দ্য বেস্ট। নেক্সট মুন্নি ম্যাম, মুন্নি ইসলাম, আনমিউট করুন প্লিজ। নিচে আনমিউটের অপশন আছে লেফট সাইডে। মেবি শুনতে পাচ্ছে না আপু। নেক্সট ওয়ান ইজ তানিয়া আপু, শোনা যায়? ওকে, মেবি শুনতে পাচ্ছে না তানিয়া আপু। ওকে, থ্যাংক ইউ। সো প্লিজ, আমি পাংচুয়ালিটি পছন্দ করি এবং কোনো ধরনের ফেক কোনো কিছু পছন্দ করি না। আমি আপনার সামনে আজকে যা যা শো করব, বিন্দু পরিমাণ হলেও আপনার কাজে লাগবে, বিন্দু পরিমাণ। এবং আমি যা যা আপনাকে বলবো সবকিছুই প্রুভ করব, ঠিক আছে? সাপোজ ধরেন আমি এমন কোনো কিছু বলতে পছন্দ করি না যে আমি 10 বছর এই কোম্পানিতে কাজ করছি, 20 বছর এই এক্সপেরিয়েন্স আছে আমার, আমি এইটা করতে পারি, ওইটা করতে পারি, এই জিনিসগুলো আমি পছন্দ করি না। দ্যাট মিনস আমি নিজের মার্কেটিং করতে পছন্দ করি না, ঠিক আছে? কেন? একটা রিজন হচ্ছে, সাপোজ ধরেন আমি একজন ডক্টর। আমি যদি আমার মার্কেটিং করি, আমি যদি সার্ভিসটা খারাপ দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি পেশেন্টস পাবো না, তাই না? সো পেশেন্ট যদি আমি না পাই, আমার ইনকাম ঢুকবে না, বাংলা কথা, রাইট? সো আমি যদি ভালো সার্ভিস দিতে পারি, অবভিয়াসলি আমার কাছে পেশেন্ট আসবে, আমার কাছ থেকে সার্ভিস নিবে। এবং সাপোজ ধরেন আপনি একজন টিচার, আমি একজন ট্রেনার, রাইট? আমি একজন যেহেতু ট্রেনার, সো আপনি আমার সেশনের প্রেজেন্টেশন দেখে বা আপনি আমার কথাবার্তা দেখে, আমার টকিং স্টাইল দেখে এক্সপেরিয়েন্সটা যাচাই করবেন। আমি কখনোই এটা এক্সপেক্ট করবো না আপনাদের কাছ থেকে যে আপনারা আমার মুখ থেকে এটা শুনেন, ওইটা শুনেন, ফেক কিছু শুনে আমাকে ট্রাস্ট করেন, ঠিক আছে? সো আসেন, আমরা সবার সাথে পরিচিত হয়েছি। আমি একটু স্ক্রিনশট নিতে বলবো, কয়জন এখানে আছে, কারা কারা আছে, তাদেরকেই আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো ইনশাল্লাহ। কিন্তু যারা সেশনে থাকবে না তাদেরকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো না, ঠিক আছে? সো আমরা বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট 40 মিনিটস এর মধ্যে আই হোপস আমি ক্লোজ করতে পারবো, ঠিক আছে? একটু কনসেন্ট্রেশন রাখবেন, কোনো ধরনের মেসেজিং, ইনস্টাগ্রামিং, ফেসবুকিং, মেসেঞ্জার, এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকেন 40টা মিনিট। হোপফুলি আপনার লাইফে বিন্দু পরিমাণ ইফেক্ট ফেলতে পারবো আমি। আসেন, সো আমরা আজকে কেন সেশনটায় জয়েন করছি আমরা সবাই জানি, এবং আমরা সেশনটায় জয়েন করছি মূলত ফ্রিল্যান্সিং নিয়ে জানার জন্য, কিভাবে আমরা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ইন করতে পারবো। অ্যান্ড ফ্রিল্যান্সিং জিনিসটা কি, অনেকের মুখ থেকে অনেক কিছু শুনি, অনেক কন্ট্রোভার্সি শুনি, আমরা কত লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো, মানুষ বলে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। এটা কি আদৌ সত্যি কিনা, কিভাবে ইনকাম করতে পারবো, সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইতে পারবো, ঠিক আছে স্যার?
এখন আসেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমি সবার কাছ থেকে একটু রেসপন্স নিব হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আপনাদের মুখ থেকে, ঠিক আছে? আপনারা আমাকে একদম নিজের ফ্রেন্ডের মতো বলেন, নিজের শুভাকাঙ্ক্ষীর মতো বলেন, একদম ফিল ফ্রি টু অ্যান্সার। আপনারা নিজের অপিনিয়ন শেয়ার করবেন, কেউ এখানে হাসাহাসি করার কোনো সুযোগ নাই। আমি আবার বলতেছি, ইনাফ ম্যাচিউর, আমরা শিখতে আসছি, একজনের মুখ থেকে আমরা আরেকজন শিখবো, ঠিক আছে? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আপনাদের অপিনিয়নটা আমার সাথে শেয়ার করেন বাংলায়, কোনো সমস্যা নাই। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এনিওয়ান? কেউ কি পারবে? যেটা পারেন, আপনি যদি 2টা ওয়ার্ড পারেন সেটাও শেয়ার করেন। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? এনিওয়ান? আনমিউট ইয়োরসেলফ প্লিজ। এনিওয়ান? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? কোনো আইডিয়া? কারোর কোনো আইডিয়া নেই? আই হাই। ওকে স্যার, আমি আবারও বলতেছি, রেসপন্স করবেন, ঠিক আছে? মুখ বন্ধ করে থাকবেন না, রেসপন্স করবেন, চটপটি স্বভাবের হবেন। আই রিপিট, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং কেউ জানি? জানি না, ঠিক। ওকে, কিছু আইডিয়া আছে, বলবো। শিওর শিওর। ফ্রিল্যান্সিংটা হচ্ছে কোনো ধরা বাঁধা 9 to 5 জব এরকম না। এটা হচ্ছে একটা রিমোট জব, যেটা আমরা ঘরে থেকে করতে পারি আমাদের আইটি ডিভাইস গুলো ইউজ করে। এবং এর কাজটা দেশ থেকে বিদেশ পর্যন্ত আমরা ঘরে বসেই দেশ থেকে বিদেশ পর্যন্ত আমরা কাজ করে ফেলতে পারি। এবং আমাদের স্কিল অনুযায়ী আমরা সেই কাজ থেকে ইনকাম করতে পারি। ওকে ওকে, ভেরি গুড, গ্রেট। আপুর জন্য সবাই একটা লাভ রিয়াক্ট দিব। ভেরি গুড আপু। আপনার নাম কি? জিয়া, রাইট? আপনার আসলে আমার নাম রাফিয়া জিয়া, তো এখান থেকে মিস জিয়া ওইভাবে আর কি মেলটা খোলা হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আমার আছে। নাম রাফিয়া। রাফিয়া, জি। ওকে, থ্যাংক ইউ। সো এনিওয়ে, সো আমরা একটু আমার মুখ থেকে একটু শুনি, আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করছি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোপফুলি আপনারা খুব সিম্পলি বুঝতে পারবেন, ঠিক আছে? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই। আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। কি করতে পারেন স্যার? একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। যেহেতু আপনি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন, ইটস আ স্কিল ফর ইউ, রাইট স্যার? এটা আপনার জন্য একটা দক্ষতা। ওকে, সো আমি মুফতি, ধরেন আমেরিকাতে থাকি, আমেরিকাতে আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানির জন্য আমার একটা ফেসবুক আইডি দরকার। আমি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারি না, অথবা আমি এবং আমার টিম মেম্বার কেউ ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারি না। আর রিপিট, আমি আবার রিপিট করছি, আপনার মধ্যে একটা স্কিল আছে বা দক্ষতা আছে যে আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। আমি এবং আমার টিম মেম্বার কেউ ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারি না। আমি থাকি আমেরিকাতে, আমার একটা কোম্পানি আছে অনলাইন বেসড, এই কোম্পানির জন্য একটা ফেসবুক আইডির দরকার। সো আমি কি করব? অবভিয়াসলি অন্য একজনকে হায়ার করব, তাই না? সো আপনার সাথে সাপোজ ধরেন রাফিয়া আপুর সাথে আমার ইনস্টাগ্রামে কানেক্ট আছে, ইনস্টাগ্রামের থ্রুতে আমি জানি যে উনি এই বিষয়ে স্কিলড। আমি ওনাকে বললাম, আপু আপনি যেহেতু একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন, সো আপনি আমাকে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে দেন, আমি আপনাকে $50 পে করবো, জাস্ট অ্যামাউন্ট সাপোজ। ওকে স্যার, কত ডলার বলছি? সবাই একটু রেসপন্স করেন তো, শুনছেন কিনা? কত ডলার বলছি? চ্যাট অর আনমিউট ইয়ারসেলফ। কত ডলার বলেছি আমি? হ্যালো স্যার, কত ডলার? $50। কত ডলার স্যার? $50, রাইট স্যার? সো আপনি একটা ফেসবুক আইডি আমাকে ক্রিয়েট করে দিবেন, আমি আপনাকে কত ডলার পে করব? $50। এইখানে যতজন পার্সন আছেন, আমি একটা কোশ্চেন করলে প্রত্যেকটা কোশ্চেনের সবাই রেসপন্স করার চেষ্টা করবেন। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, সবাই রেসপন্স করার চেষ্টা করবেন স্যার। ভুল হলে কেউ হাসাহাসি করবে না, ট্রাস্ট মি। ওকে, সো আপনি আমাকে একটা ফেসবুক আইডি ইনস্টাগ্রামে খুলে দিলেন, মানে ইনস্টাগ্রামে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলেন, আমি আপনাকে পেমেন্ট মেথডে $50 পে করলাম, ঠিক আছে? আপনি থাকেন বাংলাদেশে, আমি থাকি আমেরিকাতে। সো আমরা কি বুঝলাম? আপনার মধ্যে একটা স্কিল আছে, বাট অন্য 10জন ব্যক্তির কাছে ওই স্কিলটা নাই বিধায় তারা তাদের কোম্পানির জন্য আপনাকে হায়ার করতেছে, এর বিনিময়ে তারা আপনাকে অনলাইনে পেমেন্ট করতেছে, আপনি তাদের জন্য অনলাইনে কাজ করে দিচ্ছেন। দিস কনসেপ্ট ইজ কল্ড ফ্রিল্যান্সিং। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্যার? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? রেসপন্স স্যার, বোঝাতে পারছি? মৌলি বলছে ইয়াস, সুরাইয়া ইয়াস, তানিয়া ইয়াস, জোবাইদা ইয়াস, বাকিদেরকে মনে হয় বুঝাইতে পারি নাই, রাইট? বাকিরা রেসপন্স প্লিজ। শারমিন জাহান সুভা ইয়াস, থ্যাংক ইউ। সবাই একটু রেসপন্স করতে হবে প্লিজ, অন্যদিকে কনসেন্ট্রেশন না দিয়ে আমার দিকে কনসেন্ট্রেশন দেন সবাই। যেটা বলছিলাম, সো আমরা ফ্রিল্যান্সিং বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হইলাম। এখন ফ্রিল্যান্সিং এর সাথে আমরা তুলনা করব এডুকেশনকে। কিসের সাথে? এডুকেশনের সাথে। কারণ
এডুকেশনের কয়েকটা সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। এই যে সাবজেক্টগুলো আছে, আমরা যে কোনো একটা সাবজেক্টে যদি ভালো করতে পারি তাহলে আমাদের সিজিপিএ বা জিপিএটা আমরা চেঞ্জ করতে পারি। ইজন্ট ইট স্যার? ইয়াস। সো ফ্রিল্যান্সিং এরও যে কোনো একটা সাবজেক্টে যদি আমরা ভালো করতে পারি, আমরা আস্তে আস্তে আর্নিং এ চলে যাইতে পারবো। লাইক ফ্রিল্যান্সিং এর সাবজেক্টগুলো কি কি? মুভ টু দ্য নেক্সট স্লাইড। ফ্রিল্যান্সিং এর কিছু সাবজেক্ট আছে, লাইক ডিজিটাল মার্কেটিং নাম্বার 1, সেকেন্ড ওয়ান গ্রাফিক্স ডিজাইন, থার্ড ওয়ান ভিডিও এডিটিং, ফোর্থ ওয়ান ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে স্যার, এখন কথা হচ্ছে ভাইয়া এই সাবজেক্টগুলো তো আপনি বললেন, আমার কোশ্চেন হচ্ছে এই সাবজেক্টগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট? কোনটা ডিমান্ডিং সাবজেক্ট, কোনটা ডিমান্ডিং সেক্টর, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমি মুফতি যদি আপনাকে বলি যে গ্রাফিক্স ডিজাইন ইজ দ্য মোস্ট ডিমান্ডিং সেক্টর ইন 2026, তাহলে আমাকে প্রুভ করতে হবে কেন গ্রাফিক্স ডিজাইন ডিমান্ডিং সেক্টর। আমি যদি মুফতি বলি যে ভিডিও এডিটিং ডিমান্ডিং সেক্টর, তাহলে আমি এটাও প্রুভ করে দিব যে কোনটা ডিমান্ডিং সেক্টর এবং কেন ডিমান্ডিং সেক্টর। আমি একটু আপনাদের কাছ থেকে অপিনিয়ন নিব, which is the most demanding sector in freelancing in 2026? একটা বলবেন, যে কোনো একটা স্যার। হ্যাঁ, সবাই রেসপন্স করে একটা বলবো, কোনটা ডিমান্ডিং সেক্টর। রেসপন্স প্লিজ। কোনটা ডিমান্ডিং সেক্টর? কোনটা ডিমান্ডিং সেক্টর? যে কোনো একটা। মৌলি আপু বলছে ভিডিও এডিটিং, ভেরি গুড। জোবাইদা বলেছে ডিজিটাল মার্কেটিং। নেক্সট ওয়ান, সুরাইয়া বলছে ডিজিটাল মার্কেটিং, মুন্নি বলছে ডিজিটাল মার্কেটিং, ভেরি গুড। দেখি কারটা হয় অ্যাকচুয়ালি, বা কাদেরটা হয়। হ্যাঁ, শারমিন বলছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ভেরি গুড স্যার। যে কোনো সময় স্ক্রিনশট আরেকটা নেওয়া হবে সেশনের লাস্টে অথবা সেশনের মাঝখানে, স্ক্রিনশট আরেকটা নেওয়া হবে। আপনি মাঝখান থেকে সেশন থেকে রিমুভ হয়ে গেলে আপনার লস স্যার, আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। না না, আই রিপিট, সেশনের A to Z থাকতে হবে। ঠিক আছে, এখানে সাবিনা সুলতানা ম্যাম আছে, স্নিগ্ধা ম্যাম আছে, ওনারা কিন্তু স্ক্রিনশট নিচ্ছে। ওকে, যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তানিয়া জান্নাত বলছে ডিজিটাল মার্কেটিং। ওয়েব ডিজাইন খন্দকার মিম বলছে, একজন একটু ব্যতিক্রম বলছে, ভেরি গুড। এবার আমি মুফতি বলি কোনটা ডিমান্ডিং সাবজেক্ট। হাফসা আপু বলছে ডিমান্ডিং সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং। এখন আসেন, the most demanding sector in freelancing is digital marketing. কোনটা বললাম স্যার? ডিজিটাল মার্কেটিং। কেন ডিজিটাল মার্কেটিং? কেন ডিজিটাল মার্কেটিং এটা এখন আমাকে প্রুভ করতে হবে। যদি আমি প্রুভ করতে না পারি তাহলে আপনি বুঝবেন যে না, কথার দাম নাই। ক্লিয়ার? সাপোজ ধরেন আপনাকে আমি আপনার কনসেপ্ট দিয়েই বুঝাই দিচ্ছি। ধরেন আমরা কি সবাই ডেন্টিস্ট চিনি স্যার? ডেন্টিস্ট, আমরা সবাই ডেন্টিস্ট চিনি, রাইট? একজন ডেন্টিস্টের কাজ কি? দাঁতের চিকিৎসা দেওয়া, রাইট? দাঁত ঠিক করে, দাঁত উঠায়, স্কেলিং করে, তারপরে হচ্ছে পলিশিং করে, তাই না? এখন একজন ডেন্টিস্ট লাখ টাকা খরচ করেই কিন্তু ডেন্টিস্ট হয়, কোর্স কমপ্লিট করে। এখন কথা হচ্ছে একজন ডেন্টিস্ট কাদেরকে চিকিৎসা দেয় বলেন তো? গরু ছাগলকে, রাইট স্যার? কাদেরকে চিকিৎসা দেয়? গরু ছাগলকে। না স্যার, একজন ডেন্টিস্ট কাদেরকে চিকিৎসা দেয় তাহলে? মানুষকে চিকিৎসা দেয়। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি ডেন্টিস্টকে মানুষ না চিনে, সাপোজ ধরেন ফর এক্সাম্পল হাফসা আপু একজন ডেন্টিস্ট, উনি ঢাকায় থাকে, ঢাকা মিরপুর 10-এ থাকে। এখন হাফসা আপু যে ডেন্টিস্ট, আমি মুফতি যদি না জানি, আপনি জিয়া আপু যদি না জানেন, তাহলে কি আমি আর আপনি হাফসা আপুর কাছে কখনো যাব যে আপু আমার দাঁতে প্রবলেম আছে, আপনি আমার দাঁতটা ঠিক করে দেন? যাব কখনো? যাব না। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারতেছি? এখন তাহলে আরেকটা জায়গায় আসেন। সাপোজ ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার, আপনি পিকচার ব্যানার ট্যানার ডিজাইন করেন। এখন আপনি ব্যক্তিটাকে যদি আমি মুফতি না চিনি, তাহলে আমি কি আমার ব্র্যান্ডের জন্য কোনো ডিজাইন করব? করে নিব না। আমি মুফতি যদি আপনি যদি ভিডিও এডিটর হন, আপনি ভিডিও এডিটিং কোর্স করছেন, ভিডিও এডিটিং পারেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে
আমি যদি আপনাকে না চিনি, আমি আপনার কখনোই কাছে যাব না যে আমাকে ভিডিও এডিটিং করে দেন, আমার ভিডিও এডিটিং দরকার। আমি আপনাকে পেমেন্টও করবো না, আমি আপনার কাছ থেকে সার্ভিসও নিব না। রাইট স্যার? তো এখন কথা হচ্ছে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিজিটাল মার্কেটারের কাছে আসতে হয় যে আমি গ্রাফিক্স ডিজাইন পারি, আমি গ্রাফিক্স ডিজাইনের এই জিনিস বানাইতে পারি, আমি একটা ফুড মেনু কার্ড বানাতে পারি, আমি একটা ব্যানার ডিজাইন করতে পারি, লোগো ডিজাইন করতে পারি, আমি তোমার ব্র্যান্ডের জন্য কাজ করে দিব। এই মার্কেটিংটা যদি না করে তাহলে গ্রাফিক্স ডিজাইনারের কাছে কেউ সার্ভিস নিতে যাবে না। যদি ভিডিও এডিটর যদি মার্কেটিং না করে তাহলে ভিডিও এডিটরের কাছে যাবে না। ডেন্টিস্টও যদি তার মার্কেটিং না করে তাহলে ডেন্টিস্টের কাছে আমি যাব না সার্ভিস নিতে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইচ অ্যান্ড এভরি সেক্টরের পার্সন সবাই ডিজিটাল মার্কেটারের কাছে আসে যে ভাইয়া আমার পেজ বুস্ট করো, ভাইয়া আমার অ্যাড রান করো, ভাইয়া আমার অর্গানিক মার্কেটিং করো অথবা পেইড মার্কেটিং করো, আমার এসইও বা সার্চ ইঞ্জিন করে দাও, যাতে আমার কাছে মানুষ আসে সার্ভিস নিতে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ আমাকে সার্ভিসের বদলে পেমেন্ট করে। Is the concept is clear? Why digital marketing is the best? Is it clear, sir? প্রত্যেকটা সেক্টরের মানুষ যেটাই শিখুক না কেন সবাই ডিজিটাল মার্কেটারের কাছে আসে তাদের সার্ভিস বা তাদের যারা যেটা পারে সেই জিনিসটার মার্কেটিং করার জন্য, যাতে ওই মার্কেটিংটা দেখে মানুষ তাদের কাছে সার্ভিস নিতে আসে। এখন শুধু আমার কথা জানলে হবে না, আমরা গুগলে একটু যাব। গুগল ম্যাপে আমরা অনেক সময় সার্চ করলে অনেক কিছু ভুল দেয়, তাই না স্যার? অনেক সময় লোকেশনও ভুল দেয়। এখন আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে গুগল ট্রেন্ডসে যাব। হাফসা কোশ্চেন করবেন কোন আপু? অর্গানিক মার্কেটিং কি স্যার? আমি ক্লিয়ার করতেছি, ঠিক আছে? অর্গানিক মার্কেটিং কি বা পেইড মার্কেটিং কি আমি ক্লিয়ার করতেছি। আমরা কোথায় আসলাম? গুগল ট্রেন্ডসে, ঠিক আছে? আমি সময় নষ্ট করার বদলে আমি একটু আগের প্রিভিয়াস সার্চ রেজাল্টটা যদি আমি দেখাই, এটা আমি কোথায় আসছে? এটা কি কোনো স্ক্রিনশট স্যার? আমি একটু উপরে যাই, নিচে যাই, এটা কি কোনো স্ক্রিনশট? বলেন তো, এটা কি স্ক্রিনশট স্যার? স্ক্রিনশট না। গুগল ট্রেন্ডস কি? গুগল ট্রেন্ডস হচ্ছে একটা কম্পারিজন ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে আপনি বিভিন্ন জিনিস দিয়ে ওগুলো কম্পেয়ার করে সার্চ করতে পারেন যে কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি। আজকে কত তারিখ স্যার? আজকে কত তারিখ সবাই বলেন তো? মার্চের 1 তারিখ, রাইট স্যার? মার্চের 1 তারিখ অনুযায়ী, সবচেয়ে, এই দেখেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছি, আমি গ্রাফিক্স ডিজাইন দিয়েও সার্চ দিছি, ভিডিও এডিটিং দিয়েও সার্চ দিছি, তিনটার মধ্যে কম্পেয়ার করছি। তিনটার মধ্যে কম্পেয়ার করে ডিজিটাল মার্কেটিং এর সাইনটা কি কালার বলেন তো? এই যে ছোট্ট করে গোল সাইন আছে একটা, কি কালার? স্কাই ব্লু। গ্রাফিক্স ডিজাইনের সাইনটা কি কালার বলেন তো সবাই? একটা বলে দিছি আমি, এটা আপনারা বলেন। সাইনটা কি কালার গ্রাফিক্স ডিজাইনের? যদি দেখতে না পান জুম করতে পারেন স্ক্রিন। রেড। এবং ভিডিও এডিটিং এর কালারটা কি কালার? কি কালার? ইয়েলো কালার, রাইট স্যার? এখন আমি যদি একটু নিচে আসি, নিচে এসে গ্রাফে আপনি একটু দেখেন তো কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি, কোনটার হাই ইফেক্ট ফেলছে বর্তমানে ফুল ওয়ার্ল্ডে অথবা বাংলাদেশে? কোনটার? কোন কালারটা? কোন কালারটা স্যার? আমাকে সবাই জানান একটু। স্কাই ব্লু কালার। একটু নজর দিয়ে দেখেন, স্কাই ব্লু বা নীল কালার। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড সবচেয়ে বেশি, এটা গুগলও বলতেছে। আরেকটা সার্চ রেজাল্ট আমি কনফিউশন দূর করার জন্য আরেকটা ট্যাবে আরেকটা সার্চ করছি। দেখেন, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। সো আমরা দুইটা ট্যাবেই সার্চ করে দেখছি। দেখেন তো এখানেও ডিজিটাল মার্কেটিং ব্লু কালার, গ্রাফিক্স ডিজাইন রেড কালার, ভিডিও এডিটিং ইয়েলো কালার। তাহলে আমরা একটু নিচে আসি, কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি স্যার? ব্লু। দ্যাট মিনস ডিজিটাল মার্কেটিং। এইবার কি আমরা সবাই ক্লিয়ার যে আমরা কোন সেক্টর নিয়ে এগোলে আমাদের আরো 10 বছর কোনো টেনশন করতে হবে না? ইজ ইট ক্লিয়ার? আমাকে এবার বলেন তো সবচেয়ে ডিমান্ডিং সেক্টর কোনটা? সবাই একটু ক্লিয়ার করেন আমাকে। আমি একটু পানি খেয়ে নিই, সবাই একটু ক্লিয়ার করেন। ইচ এন্ড এভরি পার্সন বলেন তো কোনটা ডিমান্ড সবচেয়ে বেশি? যতজন আছেন সবাই বলবেন, সবাই রেসপন্স করবেন। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ভেরি গুড, ভেরি গুড। এখন আসেন,
আই রিপিট স্যার, আরেকবার রিপিট করতেছি, যে কোনো সময় স্ক্রিনশট উঠবে, 40 মিনিটের সময় স্ক্রিনশট উঠতে পারে, 45 মিনিটেও স্ক্রিনশট উঠতে পারে। আপনি সেশনে যখন না থাকবেন তখন যদি স্ক্রিনশট উঠে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না, ধরে নেওয়া হবে আপনি ফার্স্ট সেশনে ছিলেন না। প্লিজ সবাই সেশনে থাকবেন সব সময়। ডিজিটাল মার্কেটিং, থ্যাংক ইউ। সো আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড সবচেয়ে বেশি, আমরা এটা ক্লিয়ার হইলাম। আমি আপনাকে প্রুফ করছি, আমি আপনাকে সেশনের 5 মিনিটের মাথায় বলছিলাম যে ভাইয়া আমি যেই কথাটা মুখ দিয়ে বলবো সেটা আমি প্রুফ করে দেখাই দিব। আমি কোনো ধরনের মানে ফেক কথা এখানে বলতে আসি নাই, হুদাই আমার টাইমটা লস করতে আসি নাই। কারণ আমি যদি আপনাকে বুঝাইতে পারি তাও স্যালারি আমাকে দিবে ইঞ্জিনিয়ার্স একাডেমি, আমি যদি আপনাকে বুঝাইতে না পারি তাও স্যালারি আমাকে দিবে। কিন্তু কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, নিজের কাছে খারাপ লাগবে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এই ইথিক্সটা মেনটেন করা খুবই জরুরি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে। ওকে স্যার, এখন আসেন আমরা একটু স্লাইডে চলে যাই। সো ডিজিটাল মার্কেটিং বেস্ট সেক্টর আমরা বুঝলাম, আমি প্রুফ করেও দিচ্ছি, আপনারা দেখছেন লাইভে। এখন আসেন ডিজিটাল মার্কেটিং, নেক্সট ওয়ান মার্কেটিং কি, এটা দেখার আগে মার্কেটিং কি এটা বুঝাইতে গেলে ইউজ আপনাদের টাইম লাগবে। ওকে, আমি একটু ক্লিয়ার করি হোয়াট ইজ পেইড মার্কেটিং, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। একটা আপু কোয়েশ্চেন করছিল হোয়াট ইজ পেইড মার্কেটিং, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হচ্ছে, সাপোজ ধরেন আপনি একটা ফেসবুক পেজ খুলছেন। কি খুলছেন স্যার? একটা ফেসবুক পেজ খুলছেন। এই ফেসবুক পেজটা খুলে আপনি লাইক ফলোয়ার সাপোজ বাড়াবেন। এই লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আমার পেজটায় লাইক দাও, ফলো দাও, এরকম করে 100 জনকে বললেন, 100 জন আপনার পেজটায় ফলো দিল, আপনি মেসেজ করে করে 100 জনকে বলছেন। ক্লিয়ার? এখন এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। সাপোজ আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপটায় মেম্বার বাড়াবেন। আপনি মেম্বার বাড়ানোর জন্য কোথায় নক দিচ্ছেন? আপনার ফ্রেন্ডদেরকে নক দিচ্ছেন, ফ্রেন্ডদেরকে নক দিচ্ছেন, এতে করে আপনার অর্গানিক ভাবে মার্কেটিং বাড়তেছে। ঠিক আছে? আর পেইড মার্কেটিং হচ্ছে ডিজিটাল টুলস ইউজ করে, আই রিপিট, ডিজিটাল টুলস ইউজ করে অ্যাড বা বুস্ট করে যে কোনো ধরনের মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, এবং এটাকেই বলা হয় পেইড মার্কেটিং। এটাকে কি বলা হয়? পেইড মার্কেটিং। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার স্যার? পেইড মার্কেটিং এন্ড অর্গানিক মার্কেটিং। এখন আসেন কোনটা করলে বেটার। স্যার কখনো কখনো পেইড মার্কেটিং বেটার, কখনো কখনো অর্গানিক মার্কেটিং বেটার। আপনি লিড জেনারেশনের ক্ষেত্রে, হোয়াট ইজ লিড জেনারেশন আমি এটাও ক্লিয়ার করব। সো আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছেন তখন সেই ক্ষেত্রে অনেক সময় অর্গানিক মার্কেটিং বেটার হয়, অনেক সময় পেইড মার্কেটিং বেটার হয়। পেইড মার্কেটিং এ খরচ আছে, কিন্তু অর্গানিক মার্কেটিং এ কোনো ধরনের খরচ নাই। পেইড মার্কেটিং এ খরচ হইলেও, ডলার খরচ হলেও বা বার্ন হলেও, সেটা যদি আপনি স্ট্র্যাটেজি মোতাবেক আপনি মার্কেটিংটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কি হবে, ভালো একটা রেজাল্ট আসবে এবং আপনি 2 গুণ বা 3 গুণ 10 গুণ আপনি আর্নিং করতে পারেন। ঠিক আছে? এখন আসেন রেড অশিয়ান স্ট্র্যাটেজি কি, ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি কি। হোয়াট ডাজ ইট মিনস বাই রেড অশিয়ান স্ট্র্যাটেজি, ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি? মার্কেটিং দুই ধরনের, মার্কেটিং স্ট্র্যাটেজি দুই ধরনের, একটা হচ্ছে রেড অশিয়ান স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি। কেউ কি জানি আমরা হোয়াট ইজ রেড অশিয়ান স্ট্র্যাটেজি, হোয়াট ইজ ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি? কেউ কি জানি? এনিওয়ান? নো। ওকে স্যার, আমরা একটু ক্লিয়ার হব হোয়াট ইজ রেড অশিয়ান স্ট্র্যাটেজি, হোয়াট ইজ ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি। আবারও বলতেছি আপুরা, প্লিজ কনসেন্ট্রেশন দেন। আপনি এখান থেকে যেগুলো শিখবেন সেগুলো আপনাকে কোনো একাডেমিক ভার্সিটি বলেন, কলেজ বলেন, কেউই শিখাবে না, শিখায়ও নাই। ঠিক আছে? আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে অলরেডি লাখ লাখ টাকা খরচ করে পড়তেছি, অনার্স অলমোস্ট কমপ্লিট। এখন এসে আমি বুঝতেছি এই জিনিসগুলো আমাকে ভার্সিটিতে শিখায় নাই। অবভিয়াসলি ভার্সিটি, কলেজ, স্কুল আমাদের লাইফে দরকার আছে এডুকেশনাল শেল্টার হিসেবে, বাট এই জিনিসগুলো আপনি কোনো ধরনের ট্রেনিং সেশন ছাড়া শিখতে পারবেন না। ওকে স্যার, একটু শোনেন। আমরা ফার্স্ট স্লাইডে লেফট সাইডে একটা পিকচার দেখতে পারতেছি রেড অশিয়ান স্ট্র্যাটেজির। এইখানে কি দেওয়া আছে? অনেকগুলো মাছ দেওয়া আছে, 1 জন 2 জন 3 জন ফিশ হান্টার, মানে মাছ শিকার করতেছে, এরকম 3 জন 3টা নৌকা নিয়ে আছে, আর অনেকগুলো মাছ। দ্বিতীয় পিকচারটাই অনেকগুলো মাছ, এইখানে 1 জন ফিশ হান্টার। রাইট স্যার? এখন আসেন রেড সরি, ইজ ইট অ্যাবাউট বুস্টিং? নো 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 নো, আমি একটু ক্লিয়ার করি কনসেপ্টটা তারপরে। ঠিক আছে? আমরা এখন রেড অশিয়ান স্ট্র্যাটেজিতে আছি, ব্লু অশিয়ান স্ট্র্যাটেজিতে আছি। এগুলো কোনো ধরনের বুস্টিং বা অ্যাড না। ঠিক আছে? পেইড মার্কেটিং না, মার্কেটিং স্ট্র্যাটেজি ক্লিয়ার করতেছি আমি আপনাকে।
রেড অশিয়ান স্ট্র্যাটেজি বলে এমন প্রোডাক্ট যেই প্রোডাক্টটা মার্কেটে বা বাজারে কমন। রেড অশিয়ান স্ট্র্যাটেজি সেইজ এমন প্রোডাক্ট যেই প্রোডাক্টটা মার্কেটে বা বাজারে কমন, যেই প্রোডাক্টটা সেল করে অনেকজন মানুষ এবং ওই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে এডুকেট করতে হয় না বা মানুষকে শিখাতে হয় না যে এই প্রোডাক্টটা এই সুবিধা, এই প্রোডাক্টটা নিলে এই জিনিসটা করতে হয় বা এই জিনিসটা খাই বা পরে, এরকম কোনো জিনিস মানুষকে এডুকেট করতে হয় না। সাপোজ ধরেন, এক্সাম্পল দিয়ে আমি বুঝাবো। সো আমরা কি কি পয়েন্ট আইডেন্টিফাই করলাম? রেড অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক যেই প্রোডাক্টগুলো পড়ে সেই প্রোডাক্টগুলো কমন প্রোডাক্ট, মানুষকে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে বা ভোক্তাদেরকে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে এডুকেট করতে হয় না বা শিখাইতে হয় না যে এই প্রোডাক্টটা নিয়ে তুমি এই কাজটা করবা, এই প্রোডাক্টটা এইভাবে ইউজ করতে হয়, শিখাইতে হবে না। রেড অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক যেই প্রোডাক্টগুলো পড়ে এই প্রোডাক্টগুলোর কম্পিটিটর অনেক বেশি, অনেক কম, সরি অনেক বেশি। কম্পিটিটর অনেক বেশি বলতে সাপোজ ধরেন আমি এখন একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এক্সাম্পল কিভাবে দিচ্ছি? সাপোজ ধরেন আমরা নিচে দোকানে যখন যাই, বিল্ডিং এর নিচে অনেক মুদি দোকান দেখি, অনেক মুদি দোকান দেখি এবং ওই মুদি দোকানগুলোতে প্রত্যেকটা মুদি দোকানে মুগ ডাল আছে। কিসের ডাল? মুগ ডাল আছে, রাইট স্যার? সো এই যে মুগ ডাল, এই মুগ ডালটা মানুষ বিক্রি করে রেড অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক। কি স্ট্র্যাটেজি মোতাবেক? রেড অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক। এবং এই যে মুগ ডালটা বিক্রি করতেছে, এই যারা বিক্রি করতেছে বা সেলার, এই সেলারের সংখ্যা অনেক বেশি, দ্যাট মিনস কম্পিটিটর অনেক বেশি। দেখবেন যে আপনি 30 সেকেন্ড পর পর একটা মুদি দোকান দেখতেছেন, হেঁটে যাবেন 30 সেকেন্ড পর পর একটা মুদি দোকান দেখতেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, চিপস। বিভিন্ন ধরনের মার্কেটে হরেক রকমের চিপস আছে এবং চিপসটা কমন প্রোডাক্ট, মানুষকে এই চিপস সম্পর্কে শিখাইতে হয় না যে চিপসটা তুমি এইভাবে খাবা বা এইভাবে পরবা, এই প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে এডুকেট করতে হয় না এবং এই প্রোডাক্টগুলোর কম্পিটিটর অনেক বেশি থাকে। দিস স্ট্র্যাটেজি ইজ কল্ড রেড অশিয়ান স্ট্র্যাটেজি। What is blue ocean strategy? Blue ocean strategy says প্রোডাক্টগুলো আনকমন হবে, প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষকে এডুকেট করতে হবে বা শিখাইতে হবে এবং এই প্রোডাক্টগুলো যারা সেল করে সেই কম্পিটিটরদের অ্যামাউন্ট অনেক কম হবে, কম্পিটিটরদের অ্যামাউন্ট অনেক কম হবে। এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করি, রেড অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক একটা প্রোডাক্ট বললাম আমি চিপস, একটা প্রোডাক্ট বললাম মুগ ডাল বা মসুরের ডাল। এখন আপনারা আমাকে এমন একটা প্রোডাক্টের নাম বলেন যেটা ব্লু অশিয়ান স্ট্র্যাটেজি মোতাবেক পড়ে। এমন একটা প্রোডাক্টের নাম বলেন, এনিওয়ান? যেটা মাথায় আসে, আপনার যেই প্রোডাক্টের কথা মাথায় আসে সেটাই বলেন। কেউ পারবো? ভুল হলে ভুল, কোনো সমস্যা নাই, বলেন, ফিল ফ্রি স্যার, ভুল হলে ভুল হোক। আচ্ছা, চ্যাট বক্সে বলেন, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, চ্যাট বক্সে বলেন। এমন একটা প্রোডাক্ট, কোরিয়ান স্কিন কেয়ার বা কোরিয়া স্কিন কেয়ার। ওকে, ওয়ান। নেক্সট। ওকে, নেক্সট। ওকে, আমি একটা এক্সাম্পল দিই, আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কি সবাই আইফোন চিনি স্যার? হ্যালো এভরিওয়ান, আমরা কি সবাই আইফোন চিনি? ইয়াস, আমরা সবাই আইফোন চিনি। আইফোনের দাম অনেক বেশি। আইফোন দেখবেন যে প্রত্যেক বছর সেপ্টেম্বরে লঞ্চ হইতে হইতে স্টক আউট। আইফোনটা কমন প্রোডাক্ট না, আপনি যে কোনো দোকানে গেলে আইফোন পাবেন না স্যার, রাইট? সাপোজ ধরেন আপনি চিটাগাঙে থাকেন, আপনি শুধুমাত্র ফিনলেতেই পাবেন, আপনি শুধুমাত্র সানমারেই পাবেন, আপনি শুধুমাত্র কিছু কিছু দোকানে পাবেন। এবং আইফোনটা যারা সেল করতেছে তাদের কম্পিটিটর অনেক কম। দ্যাট মিনস আইফোনের ব্র্যান্ডের সাথে বা অ্যাপলের সাথে টেক্কা দেওয়ার মতো ব্র্যান্ড একটাই আছে, শুধুমাত্র স্যামসাং, আর কোনো ব্র্যান্ড নাই। স্যামসাং S24 আলট্রা, S25 আলট্রা এগুলোর সাথে টেক্কা দিতে পারবে আইফোন 16, 15, 17, রাইট স্যার?
তাহলে আমরা কি বুঝতে পারছি? এবং আইফোন সবাই ইউজ করতে পারবে না স্যার। ওই আইফোনটা চালানোর জন্যও আপনাকে অনেক ভিডিও দেখতে হবে, বা আপনার ফ্রেন্ড যে আইফোন চালায় তাকে জিজ্ঞেস করতে হবে এই সেটিংসটা কোথায় আছে রে, এই রিংটোনটা কোথায় আছে রে, কিন্তু অ্যান্ড্রয়েডে ইউজ করতে হবে না। ইজ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার অ্যাবাউট ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি অ্যান্ড রেড ওশিয়ান স্ট্র্যাটেজি? আমি কি বোঝাতে পারছি স্যার? আশা করি খুব সিম্পলি আমি বোঝাইতে পারছি। না বুঝলে আবার বলেন, আমি আবার ক্লিয়ার করি, কোনো প্রবলেম নাই। আশা করি ক্লিয়ার হইছেন সবাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আসেন, রেড ওশিয়ান স্ট্র্যাটেজি বুঝলাম, ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি বুঝলাম। আমরা এখন একটু এআই তে যাব। হোয়াট ইজ এআই? আমরা সবাই এআই নিয়ে স্টাডি করছি না, বা চ্যাট জিপিটি চিনি, জেমিনাই চিনি। আমরা সবাই নিজেদের পিকচার দেই, পিকচার দিলে শাড়ি পরাই দেয়, আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার করে দেয়, রাইট স্যার? আমরা এই সফটওয়্যারগুলো চিনি। কিন্তু আমাকে একটু বলেন তো, শুধুমাত্র এমসিকিউ সলভ করা ছাড়া বা ম্যাথ সলভ করা ছাড়া আপনারা চ্যাট জিপিটি কোথায় কোথায় ইউজ করেন? বা পিকচার এডিট করা ছাড়া কোনো কাজের ক্ষেত্রে কখনো ইউজ করছেন? কাজের ক্ষেত্রে বা আপনার ইনকাম আসছে, ইউজ করছি আমরা কেউ? এনিওয়ান? এনিওয়ান হিয়ার? মিম ইউজ করছে, ভেরি গুড। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি সব কাজে ইউজ করি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, একজন বলতেছে নো, একজন বলতেছে ইয়েস। সো আমরা এখন কিছু কিছু চ্যাট জিপিটির ইউজেস দেখব, নট ফর ইনকাম বাট ইনফরমেশন। ইনফরমেশনের জন্য আমরা সবাই ইউজ করি। সাপোজ ধরেন আমরা মার্ক জোকারবার্গ কখন জন্মগ্রহণ করছে, কোথায় জন্মগ্রহণ করছে, এই জিনিসগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করছে, এই জিনিসগুলো আমরা জানতে পারি। ডায়রিয়া হইলে কি খাবো সেটাও জানতে পারি, মাইগ্রেনের ব্যথায় কি চিকিৎসা নিব সেটাও জানতে পারি। কিন্তু আমরা এটা দিয়ে কিভাবে ইনকামে যাব সেটা আমাকে একটু ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার? ওকে, এর আগে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিব। আমাকে গুগল ফর্মটা আপনারা জাস্ট 2 মিনিটস এর মধ্যে ফিল আপ করবেন। ফিল আপ করে আমাকে জানাবেন যে ভাইয়া গুগল ফর্ম ফিল আপ করে ফেলছি, ঠিক আছে? আমার সার্টিফিকেট দেওয়ার জন্য খুবই জরুরি। আমি একটু গুগল ফর্মটা দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। কোথায় দিচ্ছি স্যার? চ্যাট বক্সে দিচ্ছি। গুগল মিটের চ্যাট বক্সে গুগল ফর্মটা দিচ্ছি। গুগল ফর্মটা ওপেন হয়েছে কিনা জানান সবাই আমাকে। সবাই ওপেন করতে পারছেন কিনা জানান গুগল ফর্মটা। গুগল ফর্মটা ওপেন করতে না পারলে আমাকে জানান। ওপেন করতে পারছেন সবাই? গুগল ফর্মটা ফিল আপ করবো আমরা, ইচ অ্যান্ড এভরি পার্সন গুগল ফর্মটা ফিল আপ করবো। ইচ অ্যান্ড এভরি পার্সন গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবো। কেউ কি আসেন এরকম ওপেন করতে পারেন নাই গুগল ফর্মটা? গুগল দিয়ে ওপেন করেন, ওপেন করে ফিল আপ করে সাবমিট করেন। সবাই সাবমিট করে সাবমিট ডান লিখবেন 2 মিনিটের মধ্যে। শব্দের পাংচুয়ালিটি আমি মেনটেন করা চাই স্যার। 2 মিনিটের মধ্যে আমরা ফিল আপ করে সাবমিট করে ফেলবো। সবাই কি ওপেন করতে পারছি গুগল ফর্মটা? ইচ অ্যান্ড এভরি পার্সন? সবাই গুগল ফর্মটা ফিল আপ করে এখনই আমরা সাবমিট করব ফার্স্ট।